وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعد ما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق। আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন নাযিল করে দিয়েছেন মানব জাতিকে হেদায়েত করার জন্য, মানব কুলকে হেদায়েত করার জন্য, মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষদেরকে ভালো পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়া নামক নূর নামক কিতাব আমাদেরকে দিয়ে দিয়েছেন। সঠিক বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা মানুষ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, নবীর উম্মত হিসাবে আমাদের প্রধান কাজ হবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা, আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করা, আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। একটি দেশ কিভাবে চলবে, একটি সমাজ কিভাবে চলবে, একটি প্রতিষ্ঠান কিভাবে চলবে, একটি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে, একটা ব্যবসা কিভাবে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিক নির্দেশনা দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে। কোরআন দিয়ে ওগুলো চালাও, দেখবে ওগুলোর ভিতরে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। কারণ যুগে যুগে আমরা দেখেছি যারাই কোরআন পড়েছে তাদের উপর রহমত নাজিল হয়েছে, যারাই কোরআন বুঝেছে তাদের উপর রহমত নাজিল হয়েছে। এখন যারা কোরআন পড়ে, বুঝে, আমল করে তাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আমাদের মাঝে পাঠিয়েছেন সঠিক পথ দেখানোর জন্য, হকের কথাগুলো বলার জন্য, হকগুলো বাস্তবায়ন করার জন্য, বান্দার হক বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হক বাস্তবায়ন করার জন্য, দেশের হক বাস্তবায়ন করার জন্য। এখন আমাদের প্রত্যেকটা মুসলমানের কাজ হবে, ইমামদারের কাজ হবে আল্লাহর কথা মতো হকগুলো আদায় করা।